হার্ডওয়্যার অ্যাট বেস্টের আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত। এই বক্সের ভিতরে আছে একটি 22,000 টাকার মিনিমাম স্প্যাক গেমিং পিসি এবং কম্পিউটারটি আমাদের কাছে পাঠানো হয়েছে কম্পিউটার ইম্পোর্টার থেকে, অথবা তাদের ওয়েবসাইট হচ্ছে computerimporter.com। এখন বাংলাদেশে কিন্তু অনেক শপই কিন্তু কম্পিউটার কম্পোনেন্ট অথবা পার্টসগুলো কিন্তু ইম্পোর্ট করে থাকে, কিন্তু তাদের শপের নামই হচ্ছে কম্পিউটার ইম্পোর্টার। তাদের ওয়েবসাইট computerimporter.com থেকে আপনি চাইলে আলাদা আলাদা পিসি কম্পোনেন্ট অর্ডার করে আপনি বাসায় এনে নিজে পিসি বিল্ড করতে পারেন, যদি আপনি পিসি বিল্ড করতে পারেন। অথবা আপনি যদি অ্যাসেম্বল পিসি অর্ডার করতে চান আমাদের মতো, সেই ক্ষেত্রে আপনি জাস্ট পিসিটি অর্ডার করবেন, সেখানে হচ্ছে তারা তাদের শপে সেই পিসিটি বিল্ড করে আপনার ঠিকানায় পাঠিয়ে দিবে এবং আপনার কাজ হচ্ছে শুধুমাত্র পাওয়ার বাটনটা অন করা। এখন আমি মনে করি তারা আমাদেরকে যেভাবে ডেলিভারি করছে, মানে ডাবল প্যাকেজিংয়ের মাধ্যমে তারা তাদের কাস্টমারদেরকে সেম ওয়েতেই পিসি ডেলিভারি করে থাকে। এই ক্ষেত্রে হচ্ছে আপনার কেসিংয়ের যেই বক্সটা সেটা অক্ষত অবস্থা থাকে, সরি উল্টা। তো বক্সের সাথে হচ্ছে দেওয়া হচ্ছে পিসির যেই পাওয়ার কেবল, তারপর হচ্ছে আপনার সম্পূর্ণ পিসিটা রেডি অবস্থায় হচ্ছে আমাদের পিসি। সো এটা হচ্ছে আমাদের 22,000 টাকার মিনিমাম স্প্যাক গেমিং পিসি। এখন আমাদেরকে পাঠানো এই 22,000 টাকার পিসিটিকে পাওয়ার আপ করছে AMDর Athlon 3000G, যেটি AMDর সবচেয়ে অ্যাফোর্ডেবল প্রাইসের একটি ডুয়াল কোর এবং 4 থ্রেডের একটি এপিইউ। 3000Gর পাশাপাশি পিসিটিতে মাদারবোর্ড হিসেবে ব্যবহার করা হয়েছে কালারফুল A320M-K Pro, Corsair Vengeance 8GB 3200 MHz এর একটি র্যাম স্টিক, একটি 128GB 2.5 ইঞ্চির SATA SSD ফ্রম টুসামি। তাছাড়া 3000Gকে ঠান্ডা রাখার জন্য একটি তুসামির সিপিইউ কুলার ব্যবহার করা হয়েছে, যেটা আমরা মনে করি 3000Gর জন্য মোর দেন এনাফ। এখন AMDর Athlon 3000G কিন্তু সবচেয়ে কম দামি এপিইউগুলোর মধ্যে একটি, মোস্ট অ্যাফোর্ডেবল এপিইউ বলা যায়। কিন্তু সমস্যা হচ্ছে এই এপিইউটি আসলে ওয়াইডলি অ্যাভেলেবল থাকে না। তবে কম্পিউটার ইম্পোর্টার অনেকদিন ধরেই আমাদের দেশে 3000G ইম্পোর্ট করে আসছে এবং এই পিসিতে তারা সবগুলো কম্পোনেন্টেরই 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি প্রোভাইড করছে, শুধুমাত্র পাওয়ার সাপ্লাইটি বাদে। পাওয়ার সাপ্লাইটি হচ্ছে 2 বছরের ওয়ারেন্টি। এখন ওয়ারেন্টির জিনিসটা আসলে টোটালি ডিপেন্ড করে আপনি কোথা থেকে প্রোডাক্ট পারচেস করতেছেন, সেলার টু সেলার ভেরি করে। কেউ কেউ এটা আসলে জেন্টলি হ্যান্ডেল করে থাকে, আবার কেউ কেউ আসলে খুব গুরুত্বের সহিত নেয় না। আমি পার্সোনালি মনে করি বিজনেসে লং টার্ম সাকসেসের জন্য প্রপার আফটার সেল সার্ভিস খুবই গুরুত্বপূর্ণ জিনিস। Athlon 3000G নিয়ে আসলে খুব বেশি কিছু বলার থাকে না, তবে এটা বলা যায় যে বর্তমানে লো বাজেট সেগমেন্টের সিপিইউগুলোর মধ্যে Athlon 3000G ডেফিনেটলি ওয়ান অফ দ্য বেস্ট। আপনি একে হচ্ছে ইন্টেলের ক্ষেত্রে ইন্টেল পেন্টিয়াম G7400-এর বিপরীতে আপনি কম্পেয়ার করতে পারেন, তবে আপনি দেখবেন যে কিছু কিছু গেমে Athlon 3000G আপনাকে বেটার পারফরমেন্স প্রোভাইড করছে। তারপর এখানে ব্যবহার করা মাদারবোর্ডটি কালারফুল A320M-K Pro, খুবই বেসিক লেভেলের একটি মাদারবোর্ড। এখন কেউ কেউ হয়তোবা কালারফুল ব্র্যান্ডের সাথে সুপরিচিত নাও হতে পারেন, তবে কালারফুল জিপিইউ মার্কেটে খুবই পপুলার একটি ব্র্যান্ড বর্তমানে। আগে কালারফুলের বিজনেস ছিল সম্পূর্ণ চায়না ভিত্তিক, চায়নার নাম্বার 1 ব্র্যান্ড, তবে রিসেন্টলি তারা ওয়ার্ল্ড ওয়াইড রিচ আউট করা শুরু করে। মাদারবোর্ডটির বায়োস খুবই বেসিক, হায়ার মেমোরি ফ্রিকোয়েন্সি অ্যাডজাস্টমেন্ট বাদে তেমন এক্সাইটিং কোনো ফিচার আমরা খুঁজে পাইনি। সিপিইউ ওভারক্লকিংয়ের তেমন কোনো ফিচার থাকছে না এতে। মাদারবোর্ডটিতে রয়েছে 2টি DIMM স্লট, যেখানে হায়ার ফ্রিকোয়েন্সির র্যাম ব্যবহার করা যাবে। এখানে ব্যবহার করা র্যামটির বক্সে চাইনিজ লেখা থাকলেও র্যামটি আসলে অরিজিনাল কর্সায়ারের র্যাম। সাধারণত র্যামের ক্ষেত্রে লাইফ টাইম ওয়ারেন্টি পাওয়া যায়, মানে যতদিন পর্যন্ত আপনি মার্কেটে জিনিসটি অ্যাভেলেবল পাবেন। তবে এখানে কম্পিউটার ইম্পোর্টার ফিক্সড 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি প্রোভাইড করছে। যদিও Athlon 3000Gর মেমোরি স্পেসিফিকেশন 2666 মেগাহার্টজ পর্যন্ত র্যাম সাপোর্ট করে, তবে মাদারবোর্ডের হায়ার ফ্রিকোয়েন্সির জন্য সামান্য কিছু পরিমাণ পারফরমেন্স বেশি পাওয়া যায়। সুতরাং আমাদের সাজেশন থাকবে এই পিসির সাথে অবশ্যই 3200 মেগাহার্টজের র্যামই ব্যবহার করা। তাছাড়া আপনি যদি ওয়ারেন্টির কথাও চিন্তা করেন, বর্তমানে আসলে 2666 অথবা 2400 মেগাহার্টজের র্যাম খুব বেশি একটা মার্কেটে অ্যাভেলেবল থাকে না। সুতরাং সব দিক থেকেই চিন্তাভাবনা করে অবশ্যই অ্যাটলিস্ট 3200 মেগাহার্টজের র্যামের সাথেই যাওয়াটাই ফার বেটার। তাছাড়া 22,000 টাকার এই পিসিতে সিঙ্গেল স্টিক র্যাম ব্যবহার করায় ডুয়াল চ্যানেলের সুবিধা থেকে বঞ্চিত হতে হবে, তবে আরেকটি মডিউল ইনস্টল করে নিলেই ডুয়াল চ্যানেলের সুবিধা নেওয়া যাবে। এই পিসিতে ব্যবহার করা এসএসডিটি খুবই বেসিক লেভেলের একটি SATA SSD, তুসামি ব্র্যান্ডের।
তুশামি ব্র্যান্ডের একদম সুপরিচিত না হলেও আমরা দেখলাম যে এই এসএসডির পারফরমেন্স এই বাজেট রেঞ্জের অন্যান্য সাটা এসএসডির মতোই। এই পিসিটিতে পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করা হয়েছে ভ্যালোটপ VT S200A+, যেটি ভ্যালোটপ M200 কেসের সাথে আসে এবং পাওয়ার সাপ্লাইটিতে 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকছে। যদিও কম্পিউটার ইম্পোর্টার থেকে বলা হয় যে তাদের এখনও পর্যন্ত সিঙ্গেল কোনো ইউনিটও ওয়ারেন্টির জন্য আসে নাই এবং এটা খুবই পজিটিভ একটা জিনিস। আর ভ্যালোটপের এই পাওয়ার সাপ্লাইগুলো কিন্তু বাংলাদেশে অসংখ্য লো এন্ড পিসিতে ব্যবহার হয়ে আসছে। আর আমাদের এই পিসির অ্যাথলন 3000G খুবই কম পাওয়ার কনজিউম করা একটা এপিইউ। সর্বশেষে এই পিসিটিতে ব্যবহার করা হয়েছে ভ্যালোটপের VT M200 পিসি কেসটি। পাওয়ার সাপ্লাই সহ কেসটির প্রাইস 3000 টাকার আশেপাশে। এই প্রাইসে কেসটি ভালো কিছুই অফার করছে। 200 ওয়াট পাওয়ার সাপ্লাই, যেটা এই পিসির ক্ষেত্রে নির্ভরযোগ্য। সামনের দিকে দুটি ইনটেক এবং পিছনের দিকে একটি এক্সস্টিং রেইনবো ফ্যান দেওয়া আছে। সুতরাং এরকম লো এন্ড গেমিং সিস্টেমের জন্য এই কেসের এয়ারফ্লো মোর দেন এনাফ। সুতরাং কম্পিউটার ইম্পোর্টারের দ্বারা বিল্ড করা এই টোটাল পিসির প্যাকেজটির যে হার্ডওয়্যার কম্বিনেশন অথবা এখানে যেসব হার্ডওয়্যার একসাথে ব্যবহার করা হয়েছে, বলা যায় যে এই প্রাইস রেঞ্জে মানে আপনি খুবই এফিশিয়েন্ট ওয়েতে 22,000 টাকায় একটি প্রপার লো এন্ড গেমিং পিসি বিল্ড করতে পারবেন। এখন আমাদের কম্পিউটার মার্কেটটা আসলে এরকম যে আপনি চাইলেই একটা নির্দিষ্ট কম্পোনেন্টে অনেক টাকা আপনি খরচ করতে পারেন। এখন সেটা যদি একটা মিড রেঞ্জে অথবা হাই এন্ড বিল্ডের ক্ষেত্রে হয়, সেই ক্ষেত্রে ইটস টোটালি ফাইন। কিন্তু এরকম একটা টাইট বাজেটের ক্ষেত্রে ডেফিনেটলি প্রত্যেকটা কম্পোনেন্টই আসলে বেশ ম্যাটার করে। সুতরাং এরকম বাজেটের আসলে মূল উদ্দেশ্য থাকে আসলে বাজেটটাকে একটা নির্দিষ্ট মানে সীমানার ভিতর রাখা। এই বিল্ডের ক্ষেত্রে আমরা দেখলাম যে বিলটা অনেকটাই ব্যালেন্স টাইপের বলা যায়। এখানে আপনি ইভেন সিপিইউ কুলারও পাইতেছেন। যদিও এরকম সিপিইউ কুলার আরও বেশ কয়েকটা মার্কেটে অ্যাভেলেবল আছে, যেরকম থার্মালটেকের UX200, 100, তারপর হচ্ছে আপনার এনটেক এবং পিসি কুলারের বেশ কিছু কুলার আছে এই কুলারটার আদলে, যেগুলোর মার্কেট প্রাইস সাধারণত 1400 থেকে 1500 টাকার আশেপাশে। তো সেই হিসেবে আমরা মনে করি যে এই কুলারটা 800 টাকায় বেশ ভালো কিছু অফার করতেছে। এবার আসা যাক এই 22,000 টাকার পিসির পারফরমেন্সে। পারফরমেন্স নিয়ে কথা বলার সময় আমরা এই সিস্টেমের এবিলিটি এবং লিমিটেশন নিয়েও কথা বলবো। অ্যাথলন 3000G এপিইউতে আইজিপি হিসেবে থাকছে রেডিয়ন ভেগা 3, আর আমরা ইন্টেলের এই প্রাইস পয়েন্টের সেম প্রাইস পয়েন্টের আইজিপি থেকে এএমডির আইজিপিকে বেশি ক্যাপেবল মনে করে থাকে। এএমডির এপিইউগুলো বেশি সেল হওয়ার সবচেয়ে বড় রিজন আসলে এটাই। এই লো এন্ড এবং ভেরি অ্যাফোর্ডেবল পিসিটিকে টেস্ট করার জন্য আমরা বেশ কয়েকটা লাইট ওয়েট গেম টেস্ট করি। সর্বপ্রথম CSGO-তে 1080p লো সেটিংসে আমাদের অ্যাভারেজ FPS ছিল 61, 1% লো 31। 900p লো সেটিংসে অ্যাভারেজ FPS ছিল 75 এবং 1% লো 54। 768p-তে অ্যাভারেজ 82 এবং 1% লো 61। সুতরাং CSGO-তে 1080p-তে অথবা এর থেকে লোয়ার রেজুলেশনে মোটামুটি প্লেয়েবল FPSই পাওয়া যায়। দ্বিতীয় গেম ভ্যালোরেন্টে 1080p লো সেটিংসে আমাদের অ্যাভারেজ FPS ছিল 79 এবং 1% লো 38। 900p-তে অ্যাভারেজ FPS ছিল 90 এবং 1% লো 51। 768p-তে অ্যাভারেজ 96 এবং 1% লো 63। সর্বশেষে রকেট লিগে 1080p পারফরমেন্স সেটিংসে আমাদের অ্যাভারেজ FPS ছিল 49 এবং 1% লো 37। হাই পারফরমেন্স সেটিংসে অ্যাভারেজ 52 এবং 1% লো 44। এখানে বলে রাখা ভালো যে অ্যাথলন 3000G একটি আনলকড সিপিইউ, মানে এখানে আপনি ওভারক্লক করতে পারবেন। কিন্তু A320 চিপসেট কিন্তু বেসিক্যালি ওভারক্লকিং সাপোর্ট করে না, যার কারণে 3000G-কে এখানে ম্যাক্সিমাম 3.5 GHz এবং এর আইজিপিকে নির্দেশিত 1100 MHz-এর উপরে নেওয়া সম্ভব নয়। যদিও কিছু ভেন্ডর এই নিয়ম ভেঙে ওভারক্লকিং ফিচার দিয়ে থাকে, যেমনটা গিগাবাইট দিয়ে থাকে তাদের এন্ট্রি লেভেল বোর্ডের। তবে এইসব এন্ট্রি লেভেল বোর্ডের ওভারক্লকিং ক্যাপাবিলিটি নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে এবং আপনার এক্সপিরিয়েন্সও মোস্ট প্রবাবলি খুব বেশি একটা ভালো হবে না। আর এমনিতেও এরকম বেসিক লেভেলের অথবা এন্ট্রি লেভেলের পিসির ক্ষেত্রে ওভারক্লকিং নিয়ে তেমন একটা মাথা ঘামায় না মানুষজন। অ্যাজ এ বেসিক কাজের জন্য এইসব জিনিস আসলে টোটালি ফ্যান্সি ওয়ার্ড বলা যায়। সুতরাং তাদের জন্য এটা আসলে ভাবার কোনো বিষয় নয়। আরেকটা বিষয় হচ্ছে 22,000 টাকার এই বিল্ডে কিন্তু 8GB'র একটি র্যাম স্টিক ব্যবহার করা হয়েছে, যার কারণে ডুয়াল চ্যানেলের সুবিধা নিতে হলে আপনাকে আরেকটি র্যাম লাগিয়ে নিতে হবে। আর AMD সিপিইউগুলো সাধারণত ডুয়াল চ্যানেল মেমোরি কনফিগেই ভালো পারফরমেন্স দিয়ে থাকে। সর্বশেষে পিসির টেম্পারেচারে আসা যাক।
আমাদের টেম্পারেচার টেস্টিংয়ে সিনেবেঞ্চ R23 মাল্টিকোর ওয়ার্কলোডে ম্যাক্সিমাম সিপিইউ টেম্পারেচার যায় 44 ডিগ্রি সেলসিয়াস এবং সিঙ্গেল কোর ওয়ার্কলোডে 41 ডিগ্রি সেলসিয়াস। সুতরাং এই পিসি টেম্পারেচার নিঃসন্দেহে ভালো বলা যায়। এখানে ব্যবহার করা জোসামির কুলারটা বেশ ভালোভাবেই কাজ করছে বলা যায়। সর্বশেষে এই 22,000 টাকার বেসিক অথবা মিনিমাম স্প্যাক গেমিং পিসি নিয়ে আমাদের মতামত কী? সর্বপ্রথম আপনার পিসি কেনার বাজেট যদি হয়ে থাকে 20 থেকে 22,000 টাকার আশেপাশে এবং অথবা আপনি যদি আপনার বাজেটটাকে টেনে হিচড়ে এই জায়গায় নিয়ে আসেন এবং আপনি বেসিক কাজের জন্য একটা পিসি খুঁজতেছেন একটা স্বল্প দামের ভিতর, অথবা আপনি ফটোশপ অথবা এডিটিংয়ের ছোটোখাটো কাজ যদি আপনি করে থাকেন, অথবা বেসিক কাজের পাশাপাশি আপনি যদি টুকটাক গেমিং লাইট ওয়েট গেম যদি আপনি খেলতে চান, সেই ক্ষেত্রে আমরা মনে করি যে 22,000 টাকায় এই পিসিটি আসলেই বেশ ভালো কিছু অফার করতেছে। তবে এখানে কিছু জিনিস মনে রাখবেন যে এখানে আপনি যদি অ্যাথলন 3000Gর ম্যাক্সিমাম পারফরমেন্সটা বের করে নিয়ে আসতে চান, সেই ক্ষেত্রে আমাদের সাজেশন থাকবে আরেকটি 8GB র্যাম লাগিয়ে নেওয়া। এবং যারা আসলে ওভারক্লকিংয়ের চিন্তাভাবনা করতেছেন, একদমই ফিক্সড করে রাখছেন যে আপনি 3000G ওভারক্লক করবেন, সেটা কিন্তু আসলে এই পিসিতে পসিবল না। যদিও আমরা মনে করি যে এই বাজেট রেঞ্জে অথবা এরকম লো এন্ড একটা পিসির জন্য ওভারক্লকিং অনেকটাই ফ্যান্সি ওয়ার্ড বলা যায়। তবে আপনি যদি ওভারক্লক একদমই মাস্ট করতে চান, সেই ক্ষেত্রে আমাদের রিকমেন্ড থাকবে মাদারবোর্ডে আরও কিছু টাকা ইনভেস্ট করা। আর পিসিটি পারচেস করতে চাইলে পিসিটি পেয়ে যাবেন computerimporter.com-এ। বর্তমানে তারা হোম ডেলিভারি অফার করছে। ডেসক্রিপশন বক্সে প্রোডাক্ট লিঙ্ক এবং তাদের সাথে যোগাযোগের ঠিকানা দেওয়া থাকবে। আর এই কম্পিউটারটি নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে অথবা আমরা যদি কোনো পার্ট অথবা কোনো অংশ যদি আমরা মিস করে থাকি উল্লেখ করতে, সেই ক্ষেত্রে ডেফিনেটলি ভিডিওতে কমেন্ট সেকশনে জানাতে পারেন। অবশ্যই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।